আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আগে দেখালাম আমার খালা কীভাবে আমাকে মেহেদি দিয়ে দিছে, ওটাই আর কি একটু দেখালাম। তো আমার খালা মেহেদি দেওয়া শুরু করছে আমার হাতে। মনটা তো ভালো রাখতে চাইলেও মনটা ভালো রাখা যায় না, ভালো থাকে না। আমার ছোট্ট একটি বাংলাদেশ, খুবই অবস্থা কীরকম সবাই আমরা জানি। খুবই খারাপ লাগতেছে, কিচ্ছু করার নাই। কি করব? আমাদের হয়তো আমরা অনেকেই, কি বলবো, কি ভাষায় বলতে হয় আমি আর পুরোটাই জানা নাই। আমরা শুধু চাইতেছি নিজে কেমনে সামনে আগাবো, কেমনে বড় হব, কেমনে কি করা যায়। হ্যাঁ, কিন্তু এইটা কি কখনো তাকিয়ে দেখছি যে মানুষের হক মেরে খাচ্ছি, মানুষের সব কিছু নষ্ট করছি, মানুষকে গুম করছি, মানুষকে খুন করছি, মানুষের উপরে নির্যাতন করছি। আজ আজ ক্ষমতা আমার হাতে, কালকে আমার হাতের ক্ষমতা নাও থাকতে পারে, তাই না? আমি এসব বিষয়ে কথা বলি না, কিন্তু বলতে হচ্ছে, ভালো লাগতেছে না। আজকে আমার দেশের অবস্থা, কিছু কিছু মানুষের পাপের কারণে আজকে আমার বাংলাদেশের অবস্থা একটার পর একটা বিপদ আসছে। তো কিছু ভালো মানুষের কারণে এই দুনিয়াটা টিকে আছে, আলেম ওলামাদের কারণে দুনিয়াটা টিকে আছে। কিন্তু যারা আমরা নাফরমানি করছি, আমাদের নাফরমানির কারণে আজকে আমাদের সব কিছু শেষ হয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের অবস্থা খুবই কষ্ট লাগে। এই যে বৃষ্টি, অনাবৃষ্টি আল্লাহ দিচ্ছে, বাড়ি ঘর কী অবস্থা! আল্লাহর গজব আমাদের উপরে কেন নাজিল হচ্ছে, এটা একটা গজব আমি মনে করি। কারণ বৃষ্টি তো ভালো, রহমতের বৃষ্টি হলে ভালো, কিন্তু যখন অনবরত বৃষ্টি পড়তেই থাকে, বাড়ি ঘর, অনেক মানুষে বলে কান্না আসতেছে, কিছু ভালো লাগতেছে না। তো সবাই দোয়া করতে হবে বেশি বেশি, এবং সৎ থাকতে হবে, সৎ পথে চলতে হবে, সৎ পথে ইনকাম করতে হবে, সবাই আমরা জানি। কিন্তু জানি, আমার বাবা বলে না, আমার বাবা বলে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু শিওর কথা যে মশলা আছে জানা, বাকি আছে মানা। শুধু জানলে হবে না, এই হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। আমি একটা মানুষকে ঠকাচ্ছি, আমি নিজে কিন্তু ঠকে যাব একদিন, হয়তো আজকে না হয়তো কালকে। আমি যে মানুষকে ধোঁকা দিচ্ছি, মানুষ ওই ধোঁকায় একদিন আমিও পড়ব। কিন্তু এই মানুষটার ভিতরটা কি অবস্থায় আছে, কেমন আছে, এটা কিন্তু শুধু রব জানে। আর রব কিন্তু ভিতরেরটা নেবে, বাহিরেরটা নেবে না। শুধু চাইবো কিন্তু দেব না, তা তো হয় না। হয় একজন মুমিন কখনো মানুষের ক্ষতি করবে না, একজন মুমিন কখনো মানুষের তা শুধুই চাইবে না। সে যেমন চাইবে তেমন দেবে, এটা হয়েছে মুমিনের পরিচয়। আমার একটাই দুঃখ লাগে, একটাই কষ্ট লাগে, আল্লাহ জানি না, একজনের পাপের কারণে আমার বাংলাদেশ সবাই জ্বলে পড়ে মরে, এরকম আছে। কিন্তু অনেক অনেক কথা বলতে চাই, বলা হয় না, কারণ সময় আছে, তারপরে বিভিন্ন সমস্যার কারণে বলতে পারি না। যাই হোক, সবাই বাংলাদেশের জন্য দোয়া করি নামাজের মধ্যে। রব যদি চায়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব কিছু সম্ভব। আর রব যদি না চায়, কোনো কিছুই কোনো মতেই সম্ভব না। কিন্তু সবাই দোয়া করব, সবাই আল্লাহর ভয় রাখবো দিলের ভিতরে। আজ মরে যাব চিন্তা নেই, টেনশন করি না, কিন্তু একটাই টেনশন করি যে মরে যে যাব, আমার কবরে কি নিয়ে যাব, কি আমল আছে আমার, কি করব আমি, কি হবে আমার কবরের অবস্থা। এই চিন্তা ভাবনা মাথায় রেখে সবাই যদি সবাইকে সহযোগিতা করি, সবার সাথে তাল মিলিয়ে চলি, সবাইকে দিনের পথে ডাকি, আল্লাহর নাফরমানি যাতে না করা হয়, সবাই সবাইকে সাহায্য সহযোগিতা যতটুকু পারি করব। খাই যাই নেই এগুলি করা যাবে না। জানি না আমার কথাগুলি কেমন লাগতেছে তোমাদের কাছে। তো যাই হোক, আমি কিন্তু কথাগুলি বলছি, কিন্তু খুবই কষ্ট লাগতেছে বাংলাদেশের অবস্থা দেখে। যদিও আমরা বাংলাদেশে নাই, কিন্তু আমার বাংলাদেশ এত সুন্দর একটা দেশ,
আমার মাতৃভূমি যতই যাই সমস্যা হোক, আমার কিন্তু অনেক খারাপ লাগতেছে। এরকম শত শত কোটি কোটি ভাইয়েরা বোনেরা আছে, ওদের সবারই খারাপ লাগতেছে। যারা আমরা কাছে নাই, যারা সাথে থেকে তোমরা কষ্ট করতেছো, তোমাদের জন্য দোয়া ছাড়া আমাদের আর কিছু নাই। আমার মেহেদি পড়া শেষ হয়ে গেছে, আমার খালা লাগিয়ে দিছিল। আর এখন চিকেন আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি রান্নু। কইতে ইচ্ছা করে না কথা, তারপরও কইতে আসি, কী করার আছে। যাই হোক, দেখো আজকে রান্না করব। তোমরা বিরিয়ানি তো অনেক খাইছো, এরকম খাইছো কিনা আমি জানি না। আর এ পর্যন্ত কেউ যে চলে যেও না, আমার মেহেদি লাগানো শেষ বলতে তাই শেষ না সব। আমি কিন্তু এখন চিকেন এবং চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানিটা রান্না যদি দেখো, প্লিজ সবাই কমেন্টস করো যে হ্যাঁ আমিও দেখছি, বা এখনও তোমরা আসো যদি থেকে থাকো, এই আর কি। তো এই যে চিংড়ি মাছ এবং চিকেন এক জায়গায় রেখে দিছি, ধুয়ে কেটে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিছি। এখন এগুলিকে রান্না করব। আর দেখতে থাকো আমি চিকেন এবং চিংড়ি মাছ দিয়ে কিভাবে বিরিয়ানি রান্না করি। কথা বলতে তো ভালো লাগে না, কি করব। আল্লাহ তুমি আমার বাংলাদেশটাকে তুমি হেফাজত করো এবং হেদায়েত করো, এছাড়া আমাদের আর কোনো বুদ্ধি নাই। যাই হোক, আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিছি তেল দিয়ে হাঁড়িতে। এখন এগুলির একটু বেরেস্তা কালার করব, হালকা তেমন না করে। তারপরে দেখতে থাকুক, কেমন লাগে আমার ভিডিওটা কমেন্টে জানাইতে পারো ইচ্ছা করলে। বৃষ্টি, এমন বৃষ্টি হচ্ছে বাংলাদেশে, দেশে তো কোনো বৃষ্টি নেই, কত শান্তিতে আছে, কিন্তু মনটা তো শান্তিতে নেই। এখানে সব ধরনের মশলা, আমি আজকে হোমমেড মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব। কেনা মশলা কিচ্ছু নাই, এটা দিয়ে দিচ্ছি এখানে। এখন এটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব। আল্লাহ পাক জানে বিয়ের আনন্দ ফুর্তি চলতেছে, কিন্তু মনে একটুকু ভালো লাগতেছে না। আমার প্রিয় বাংলাদেশ, তোমায় অনেক বেশি মিস করি এবং ভালোবাসি। আমার জন্মভূমিতে এই অবস্থা, কারই বা ভালো লাগে। যাই হোক, মশলাটা কষিয়ে নিচ্ছি সুন্দর করে। যখন কষানো হয়ে যাবে, এখানে কিন্তু তেজপাতা শুদ্ধ সব কিছু দেওয়া হয়েছে, মানে বিরিয়ানি রান্না করতে যা যা লাগে সব কিছু আর কি দিছি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। দেখতে থাকো, হয়তো বা ভালো লেগে যেতে পারে। দেখো তেলটা ভেসে উঠছে উপরে। এখন আমি চিকেন এবং চিংড়ি মাছটা একসাথে দিয়ে দিচ্ছি, কষিয়ে নেব সুন্দর করে। জানি না এভাবে কেউ রান্না করে কখনো খাইছো কিনা। কেউ আবার আমার রাগ করে কিছু বললো না যে এটা আবার খাওয়া হলো। হ্যাঁ, এটা খেয়ে দেখেও মজা লাগে, খারাপ লাগে না। চিংড়ি মাছ এবং মুরগি বা চিকেন যাই বলো, বাংলা ভাষা ভাই আমার সকল ভাষার সেরা। আমরা তো মুরগি বেশিরভাগে বলি। কষাইতে আসি, সুন্দরভাবে কষিয়ে কষিয়ে এটাকে রান্না করে নেব। সেই পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা একটু লম্বা হয়েছে, কেউ মাইন্ড করো না প্লিজ, সবাই দেখে নিও। মানুষের কিন্তু 14-15 মিনিটের ভিডিও আমি দেখি। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো শেষের পরে একটু পানি দিছি আমি, আরও ভালো করে কষিয়ে নেব। খেতে কিন্তু ভারী মজা হয়েছিল। 3 পট চাল রান্না করছি, আর এখানে তো চিংড়ি মাছ 250 গ্রাম আর চিকেন হয়েছে 1 কেজি। খাইছে সবাই মজা করে, খুব মজা করে, একটুকু থাকে না আমার পাতিলে। আমার চিকেনটা কিন্তু কষানো শেষ হয়েছে। এখানে আমি এখন চালটা দিয়ে দিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে চালটা দিয়ে দিব। এভাবেই আমি এখানে রান্না করি, আর তোমরা তো অন্যরকম রান্না করো। এই যে আমি চালটা দিয়ে দিছি। তো আর কি দেখাবো,
এই পর্যন্তই ভিডিওটা, মানে আর লম্বা করব না। আল্লাহ হাফেজ।